আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে 2021 সালের অ্যানুয়াল এক্সাম কোশ্চেন ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ এই বিষয়ের প্রশ্নর ব্যাখ্যা সহ সমাধান করব। এটা একটা স্যাম্পল কোশ্চেন এবং এই কোশ্চেনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এর থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পরীক্ষার প্রশ্ন কেমন হবে, কিভাবে সেগুলো অ্যান্সার করা যায় সহজভাবে, সম্পূর্ণ বিষয়টা একটা সম্পূর্ণ ধারণা আসবে তোমাদের। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো আমি ফার্স্ট পেপারের, তোমরা জানো যে এবার পরীক্ষা হবে 50 মার্ক, সময় থাকবে 1.5 ঘন্টা। তো এর ভিতরে সিন অংশ থেকে একটা প্যাসেজ থাকবে যেখান থেকে 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা আগে সিন প্যাসেজটা দেখে নিই। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি হচ্ছে ফ্লোরার সব থেকে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া। তারা একই এলাকায় বসবাস করে। অলসো আরও দে আর বোথ ইন ক্লাস 7। তারা উভয়ই সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল। কিন্তু তারা বিভিন্ন আলাদা আলাদা স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে। আজকে হচ্ছে একটা স্কুলের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট। ফ্লোরা এসেছে টু ভিজিট, দেখতে ফারাবিকে। দে আর টকিং। তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো। ফ্লোরা জানতে চায় অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিস স্কুল। ফারাবির স্কুলের যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান সম্পর্কে। ইয়েস্টারডে, গতকাল, ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে। গতকাল ছিল আমাদের স্কুলের পুরস্কার বিতরণের দিন। ফারাবি সেইস, ফারাবি বলে। অন দিস অকেশন, ওই অনুষ্ঠানে, আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুলের যে সভাকক্ষ, অ্যান্ড ইট ডেইস, এবং এর মঞ্চ, ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, এটা উজ্জ্বলভাবে সাজানো হয়েছিল। প্রাইজ ওয়ার অলসো নিটলি ডিসপ্লেইড। পুরস্কারগুলাও সুন্দরভাবে সজ্জিত ছিল। অন দ্য সেপারেট টেবিল, আলাদা আলাদা টেবিলে। অন দ্য ডেইস, অর্থাৎ মঞ্চের উপরে। অল দ্য স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীরা, ওয়ার প্রেজেন্ট এট দ্য ফাংশন, তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। এবং আদার্স, অন্যান্যদের মধ্যে, দ্য গার্জিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পারসন, অভিভাবকরা এবং কিছু বিশিষ্ট ব্যক্তি, অব দ্য লোকালিটি, ওই স্থানের, অ্যাটেন্ডেড দ্য ফাংশন, তারাও ফাংশনে অংশগ্রহণ করেছিল। ফারাবি কন্টিনিউ, ফারাবি বলতে থাকলো। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, পিএন কলেজের প্রিন্সিপাল, ওয়াজ দ্য চিফ গেস্ট, তিনি ছিলেন প্রধান অতিথি। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড, তখন ফ্লোরা জিজ্ঞাসা করলে ফাংশন কখন শুরু হয়েছিল। বলছে যে ইট স্টার্ট অন টাইম, এটা একদম সঠিক সময়ে শুরু হয়েছিল। জাস্ট অ্যাট 4 PM, ঠিক 4টার সময়। ফারাবি সেইস, ফারাবি বলল। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক প্রথম বাৎসরিক প্রতিবেদন পড়ে শোনালো। দেন দ্য চিফ গেস্ট, এরপর প্রধান অতিথি, গেভ এ শর্ট স্পিচ, তিনি একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। হি হাইলি প্রাইজড, তিনি উচ্চ প্রশংসা করেছিলেন। দ্য ওভারঅল পারফরমেন্স, সবার পারফরমেন্স অফ দ্য স্কুলের, অ্যান্ড ইটস এক্সিলেন্স, এবং তাদের যে সহযোগিতায়। জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট, তাদের যে এক্সিলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট, তাদের অসাধারণ জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলে। দেন হি গেভ অ্যাওয়ে, এরপরে সে গেভ অ্যাওয়ে দ্য প্রাইজ, এরপরে তিনি পুরস্কার বিতরণ করেন। এবং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে, ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের অস্বাভাবিক কর্মকাণ্ডের জন্য। ডিড ইউ গেট এনি প্রাইজ, তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে ফারাবি? ফ্লোরা ইনকোয়ার, তখন ফ্লোরা জানতে চাইলো। ইয়েস আই ডিড, হ্যাঁ আমি পেয়েছিলাম। ফারাবি রিপ্লাইজ, ফারাবি উত্তর দিল। আই হ্যাভ গট 2 প্রাইজ, আমি 2টা পুরস্কার পেয়েছি। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে নিয়মিত উপস্থিতির জন্য, অ্যান্ড আদার ফর গুড রেজাল্ট, এবং আরেকটা ভালো ফলাফলের জন্য। ইন দ্য লাস্ট ইয়ার এন্ডিং এক্সাম, গত বছর যে পরীক্ষাটি শেষ হয়েছে। এই প্যাসেজ ছাড়াও তোমরা শামিমাস হাজবেন্ড মিস্টার জামিল হোদা, তোমরা এই প্যাসেজটা অবশ্যই এর সাথে পড়বা। এই 2টা মডেলের থেকে একটা আসার সম্ভাবনা অনেক বেশি। আসলে আমরা প্রশ্নগুলো একটু দেখি। চয়েস দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। ফ্লোরা অ্যান্ড ফারাবি ডু নট রিড ইন, তাহলে ফ্লোরা এবং ফারাবি তারা পড়ে না। দ্য সেম স্কুল, ডিফারেন্ট স্কুল, এ ফরেন স্কুল, এ রিমোট স্কুল, কি হবে? দ্য সেম স্কুল, তারা একই স্কুলে পড়ে না। বি নম্বরে, আওয়ার হেডমাস্টার ফার্স্ট রিড আউট এ অ্যানুয়াল রিপোর্ট। হোয়াট ডাজ দ্য ফ্রেজ রিড আউট মিন? তো রিড আউট মানে কি? রিড অ্যালাউ, অ্যানাউন্স, রিসাইট, ডেলিভার, অর্থাৎ এখানে কি হবে? রিড অ্যালাউ, অর্থাৎ পড়ে শোনানো। ফারাবি রিডস ইন ক্লাস, কোনটা হবে? রিডস ইন ক্লাস 7। ফ্লোরা অ্যান্ড ফারাবি আর, ফ্লোরা এবং ফারাবি তারা কি? ফ্রেন্ডস, বন্ধু, ক্লাসমেটস, নেইবার।
হুইচ অফ দ্য অ্যাবভ ইজ কারেক্ট, এই তিনটার ভিতরে কোনটা কোনটা সঠিক? তাহলে এখানে সঠিক হচ্ছে তারা বন্ধু, তারা কি ক্লাসমেট তো না, একই ক্লাসে এবং নেইবার, তারা হচ্ছে বন্ধু এবং নেইবার। ফারাবি অ্যান্ড ফ্লোরা, ফারাবি এবং ফ্লোরা ডু নট লিভ ইন দ্য ডিফারেন্ট এরিয়া, go to the same school, are talking about the prize giving ceremony of their school। তারা সি নাম্বার তো সঠিক, গো টু দ্য সেম স্কুল এটা ভুল, তাহলে এ এবং সি এই দুইটা সঠিক। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে গিভ শর্ট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলো দেওয়া হয়েছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ফ্লোরা অ্যান্ড ফারাবি, ফ্লোরা এবং ফারাবির ভিতরে সম্পর্ক কি ছিল? তারা কি ছিল? দে লিভ ইন দ্য সেম এরিয়া, এবং তারা একই ক্লাসে পড়ে কিন্তু আলাদা স্কুল। ডু দে রিড ইন দ্য সেম ক্লাস ইন দ্য সেম স্কুল? নো, তারা একই স্কুলের একই ক্লাসে পড়ে না, তারা একই ক্লাসে পড়ে কিন্তু আলাদা স্কুলের। হোয়াট আর দে টকিং অ্যাবাউট, তারা কি সম্পর্কে কথা বলছে? তাহলে তারা প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে কথা বলছে। উত্তরগুলো এভাবে করবা, দে আর টকিং অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ দেয়ার স্কুল। হোয়াট হ্যাপেন টু ফারাবিস স্কুল ইয়েস্টারডে, ফারাবির স্কুলে গতকালে কি হয়েছিল? তাহলে ফারাবিস স্কুল ইয়েস্টারডে, গতদিন যে বিষয়টা কি হয়েছিল, একটা পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়েছিল, ওই বিষয়টা এর ভিতর থেকে লিখে দিবা। হাউ ওয়াজ দ্য স্কুল অডিটোরিয়াম ডেকোরেটেড, তাদের স্কুলের শ্রেণীকক্ষ কিভাবে সাজানো ছিল? তাদেরকে খুব সুন্দরভাবে, তাই না, এবং প্রাইজগুলা রাখা ছিল সুন্দর করে সাজিয়ে আলাদা আলাদা টেবিলে। পার্ট বি তে তোমাদের একটা আনসিন প্যাসেজ থাকবে, যেখান থেকে একটা টেবিল থাকবে। তো আনসিন প্যাসেজ পড়ার দরকার নেই, যেটা আসুক লিখতে পারবা, টেবিল লেখার সিস্টেমটা একটু ভালোভাবে বুঝে নিলে। এখানে দেখো বলা হচ্ছে হু অথবা হোয়াট, মানে কে, এখানে তো কোনো গ্যাপ নেই, তাহলে এখানে কোনো চিন্তা নেই। অ্যাক্টিভিটি এবং কর্মকাণ্ড, তার মানে এখানে সবই রবীন্দ্রনাথ ঠাকুর, তো এখানে কর্মকাণ্ডগুলা দেখতে হবে। তাহলে এই জায়গায় যে গ্যাপগুলো আছে এখানে কি লিখতে হবে? কর্মকাণ্ডগুলা। হোয়ার বা ইনস্টিটিউট, কোনো প্রতিষ্ঠান অথবা কোনো জায়গা লিখতে হবে। হয় এটা কখন ঘটেছে সেটা লিখতে হবে। তো আলাদা তথ্যগুলো দেখে বাদবাকিগুলো প্যাসেজের ভিতর থেকে পূর্ণ করতে হয়। প্রথমটা বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিল, হয় আরে প্রশ্ন আছে, তার মানে কোথায় জন্মগ্রহণ করেছিল সেই স্থানটা এখানে লিখতে হবে। এই অ্যাক্টিভিটি দেওয়া আছে, বাকি দেখো লন্ডন, তাহলে 1878 সালে লন্ডনে সে কি করেছিল, যা করেছিল সেই অ্যাক্টিভিটিতে গ্যাপ আছে, অ্যাক্টিভিটিটা লিখতে হবে। সে 1911 সালে কি করেছিল, অ্যাক্টিভিটিতে গ্যাপ আছে, অ্যাক্টিভিটিটা লিখতে হবে। পোয়েম অ্যান্ড ইজ এ পাবলিকেশন জার্নালিস্ট, এবার এটা কখন? তাহলে এই অংশগুলো তোমরা প্যাসেজের ভিতর থেকে বাকি অংশগুলো খুঁজলে এই অংশটা খুব সহজেই পেয়ে যাবে। এরপরে আসে একটা প্যারাগ্রাফ থাকবে 4 নম্বরে 10 মার্ক। তোমাদের জন্য রিকমেন্ড করব বুক ফেয়ার প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সাথে তোমরা আরও দু একটা প্যারাগ্রাফ পড়তে পারো, যেমন হচ্ছে আর্লি রাইজিং, উইন্টার মর্নিং, এই ধরনের, অথবা মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল, এই ধরনের প্যারাগ্রাফগুলো তোমাদের বেশি এসে থাকে। তাহলে এগুলো অবশ্যই কমপ্লিট করবে। এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকে, তোমার যদি কমন নাও আসে এই প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লিখবা, তাহলে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। এরপরে আর এছাড়াও গুরুত্বপূর্ণ অনেক প্যারাগ্রাফ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে সেখান থেকে দেখে আসতে পারো। প্রত্যেকটা প্যারাগ্রাফের অর্থ, শব্দ ভেঙে ভেঙে অর্থ করে পড়ানো আছে, তোমরা খুব সহজেই প্যারাগ্রাফের বাংলা থিমটা এবং বুঝতে পারবে এবং লিখতে পারবে। গ্রামার পার্টের জন্য আমি অবশ্যই রিকমেন্ড করব, তোমাদের যদি গ্রামারের দুর্বলতা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি ভিজিট করো। সেখানে ক্লাস 6-7 গ্রামার বলে একটা প্লে লিস্ট করা আছে, ওর ভিতরে তোমাদের প্রত্যেকটা গ্রামার অত্যন্ত সহজভাবে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। 10-15 মিনিটের পরিশ্রমই তোমার এই গ্রামারের সমস্ত দুর্বলতা কাটিয়ে দিতে পারে। তো গ্রামার যে পার্টটা, এই পার্টে তোমাদের 4টা গ্রামার থাকবে, তো এইভাবে এখানে 20 মার্ক, প্রত্যেকটা গ্রামারে 5 মার্ক করে পাবা। এর আগে যেমন ছিল এবার আর তেমন হবে না, এবার প্রত্যেকটা গ্রামারে 5 মার্ক করে, এর জন্য 5টা করেই লিখতে হবে তোমাদেরকে। এর আগে 8টা লিখলে 4 মার্ক ছিল, এবার 5টায় 5 মার্ক। তো দেখো আর্টিকেলের ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট ওয়ান্ট টু মেক ড্যাশ গুড রেজাল্ট, কি হবে? মেক এ গুড রেজাল্ট। তোমরা জানো অ্যাডজেক্টিভ নাউন থাকলে তার আগে আর্টিকেল এ অথবা অ্যান বসাতে হয়। একইভাবে ইন দা এক্সামিনেশন, প্রিপোজিশনের পরে সবসময় আর্টিকেল দি ব্যবহার করতে হয়। বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, তাহলে দেখো ই আছে, এখানে নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, তাহলে এখানে এ এন বসবে, আর এখানে ভাওয়েল থাকার কারণে কি বসলো? এন বসলো। এরপরে এই স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং উইথ দিস, এখানে ক্লজ বসবে, এখানে কোনো ধরনের আর্টিকেল দিস, দ্যাট, দোজ, তারপরে মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, এগুলার পরে কখনোই আর্টিকেল ব্যবহার হয় না। এরপরে দেখো রাইট ফর্ম অফ ভার্বে তোমাদেরকে খুব সিম্পলি আসে, তোমরা এখানে জাস্ট খেয়াল করবো, পাস্টে থাকলে এখানে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই এটা দেখে নিতে পারো। মাত্র 8টা নিয়মে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব সুন্দরভাবে সমাধান করতে পারবে।
তো তারপর এখানে দেখি ওয়েস্ট ইজ হোয়াট উই থ্রো অ্যাওয়ে এভরিডে, মানে আবর্জনা হচ্ছে যেটা আমরা প্রতিদিন ছুঁড়ে ফেলে দিই। ইট ইনক্লুডস, দেখো এখানে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে কারণ সাবজেক্ট সিঙ্গুলার আছে। ইট ইনক্লুডস এভরিথিং ফ্রম আনওয়ান্টেড ওল্ড কার্স অ্যান্ড সিগারেট প্যাকেজ। দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট, এই যে ওয়েস্টের যে সংখ্যা গ্রোস র্যাপিডলি, অ্যামাউন্ট এটা হচ্ছে, অথবা তোমরা এখানে আর গ্রোয়িং দিতে পারো, র্যাপিডলি অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পলিউটস দ্য এনভায়রনমেন্ট। যখন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন আগের এই সাবজেক্ট দেখেই ব্যবহার করতে হয়। এই সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে এখানে কি হবে, এস যুক্ত হবে। ইট ইজ হাই টাইম উই থট হবে অ্যাবাউট সিরিয়াসলি, অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে তারপরে ভার্বের সবসময় 2 নাম্বার বা পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। এরপরে চেঞ্জিং সেন্টেন্স থাকবে 5 মার্কের, যেমন দেখো ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, খুব সিম্পল বিষয়গুলো থাকবে। এর নেগেটিভ কি হবে, ট্রিস আর নট আওয়ার ওয়ার্স্ট ফ্রেন্ড, আমরা বলতে পারি বিপরীত শব্দ করতে হয়। নো আদার থিং ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ ট্রিস, অ্যাফার্মেটিভ কি হবে, এই যে পজিটিভ বাক্য যদি থাকে তাহলে ডিগ্রির ক্ষেত্রে তোমরা যেন অ্যাফার্মেটিভ করতে গেলে কম্পারেটিভ করতে হয় অথবা সুপারলেটিভ করে দিতে হয়। তাহলে আমরা এটাকে বলতে পারি ট্রিস ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার থিংস, তোমরা এইভাবে বলতে পারো, অথবা বলতে পারো ট্রিস ইজ দ্য মোস্ট ইউজফুল থিংস। এরপরে দেখো দে আর এ গ্রেট সোর্স অফ ফুড অ্যান্ড ভাইটামিনস, ইন্টারোগেটিভ করতে হবে, তাহলে আর আছে, আর এর সাথে নট যুক্ত করে প্রথমে লিখে দাও আর এন্ড দে এ গ্রেট সোর্স। দিস স্মল ডিভাইস ক্যান ডু এ গ্রেট জব, এক্সক্লেমেটরি, তাহলে ক্যান ডু এ আছে, তাহলে হোয়াট এ গ্রেট জব দিস স্মল ডিভাইস ক্যান ডু দিয়ে বিস্ময়সূচক চিহ্ন। হার ফাদার ইজ পোর, এফ এই যে পোর ফার্মার নেগেটিভ করতে হবে, হার ফাদার ইজ নট এ রিচ ফার্মার। এরপরে সর্বশেষ থাকছে পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন তোমরা জানো যে কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর বড় হাতের হয়, তার মানে এখানে দেখো একটা ভুল আছে, থমাস আলভা এডিসন এই তিনজনাই হচ্ছে, তিনটাই কি একজন ব্যক্তির নাম, তাহলে এখানে থমাসটা কি হবে, অবশ্যই বড় হাতের হবে, আলভার এটাও কি হবে, বড় হাতের হবে, এডিসন এটাও বড় হাতের হবে। তাহলে প্রত্যেকটা নামের প্রথম অক্ষর বড় হাতের দিতে হয়। এ গ্রেট সায়েন্টিস্ট, তাহলে দেখো এই যে একজনের নাম বলার পরে আরো একটা ফ্রেজ নিয়ে আসা হচ্ছে, এগুলাকে বলা হয় অ্যাপোজিটিভ। তোমরা যারা পাঞ্চুয়েশন পারো না তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটি দেখে নিবা, খুব সহজ ভাষায় বোঝানো আছে পাঞ্চুয়েশন, তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। তো এই অ্যাপোজিটিভ বাক্যের মাঝে থাকলে দুই পাশেই কমা দিতে হয়। তাহলে থমাস আলভা এডিসন এ গ্রেট সায়েন্টিস্ট ওয়াজ বর্ন ইন এত তারিখে, ওহিও দেখো একটা স্থানের নাম, নির্দিষ্ট নাম, প্রথম অক্ষর বড় হাতের হবে, আমেরিকা একটা দেশের নাম, প্রথম অক্ষর বড় হাতের হবে, এরপরে ফুল স্টপ। তো এইভাবে তোমাদের এই বিষয়গুলো সমাধান করতে হবে। তো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পারছো, এই ধরনের প্রশ্নই তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে, বেশি বেশি চর্চা করো, এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, তা ভিডিওগুলো তোমাদের উপকার এসে থাকে, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।